হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু গণিত সাথী। আজকে আমি গ্রুপ ডির জন্য অন্য একটা ম্যাথ ক্লাস নিয়ে আসলাম। আর দেখুন, ফার্স্ট কোশ্চেনটা কি বলা আছে, একটি ত্রিভুজে তিনটি বাহুর মান দেওয়া আছে যথাক্রমে 12 মিটার, 14 মিটার আর 16 মিটার। তাহলে এর কালি বের করতে দিচ্ছে। একটা ত্রিভুজ দেওয়া আছে, তার তিনটা বাহুর মান দেওয়া আছে। এবার যে কোনো একটা ত্রিভুজ যদি আপনার কাছে দেওয়া থাকে, এই ত্রিভুজের কালি বের করার তিনটা ফর্মুলা আছে। ফার্স্ট ফর্মুলা কি? যেমন আমার কাছে একটা ত্রিভুজ আছে এবিসি। এই ত্রিভুজটার উচ্চতা দেওয়া আছে। যদি আপনার কাছে উচ্চতার মান থাকে, এই যে উচ্চতা হাইট যেটা আছে, সাপোজ এবি, উচ্চতার মান থাকে, তাহলে কালির ফর্মুলা ত্রিভুজটার, যে কালি মানে এরিয়া যেটা আছে, এরিয়া, তার ফর্মুলা হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমিটা হলো আমার ডিসি, ডিসি উচ্চতাটা হলো এবি। এটা একটা ফর্মুলা। তো পরীক্ষাতে আপনাকে একটা ত্রিভুজ দিবে, যে কোনো ভ্যালু দিতে পারে। এটা কালি জিজ্ঞাসা করবে, তো কোন ফর্মুলাটা ইউজ করবেন সেটা ডিপেন্ড করবে কি ধরনের ভ্যালু দেওয়া আছে। যদি আপনার কাছে ভূমি আর উচ্চতা আছে, তো এই কালির ফর্মুলা। আরেকটা আছে, যদি একটা আপনার কাছে সমবাহু ত্রিভুজ দেওয়া থাকে, সাপোজ এবিসি, আমার কাছে একটা ত্রিভুজ আছে। সমবাহু ত্রিভুজ মানে যার সব বাহুগুলো সমান, এটার সাথে এটা, এটা সমান। সাপোজ এটা এ হলে সবগুলা এ হবে। তো একটা সমবাহু ত্রিভুজ আছে, তখন তার কালির ফর্মুলা হয়েছে এটা। কালির ফর্মুলা হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার। সাপোজ এখানে বাহুটা এ, তো এ স্কোয়ার। তো এইটা দিয়েও কিন্তু পরীক্ষায় খুব কোশ্চেন আসে। এর আপনাকে একটা সমবাহু ত্রিভুজ দেওয়া থাকবে, আর যে কোনো একটা বাহুর মান দেওয়া থাকবে। আর একটা বাহুর মান দেওয়া থাকলে সবগুলোই সমান, কারণ সমবাহু ত্রিভুজ, তখন এটা ফর্মুলা হবে। আরেকটা ফর্মুলা আছে, আর যদি আপনার কাছে এমন একটা ত্রিভুজ দেওয়া আছে যার, যে ত্রিভুজের কোনো বাহুই সমান না, মানে সব অসমান। সাপোজ আমার কাছে এবিসি একটা ত্রিভুজ আছে, যার তিনটা আলাদা আলাদা বাহু আছে, একটা এ, একটা বি, একটা সি। যেমন মাত্রে বললাম, যদি আপনার কাছে উচ্চতা থাকে, তাহলে কালির ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর যদি তিনটা বাহু সমান, মানে সমবাহু ত্রিভুজ দেওয়া থাকে, তখন কালি বের করার জন্য ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার। কিন্তু এবার তিনটা বাহু সমান নাই, উচ্চতা নাই, আলাদা অসমান বাহু, তখন কালির ফর্মুলা কি করবেন? একটা ফর্মুলা আছে ক্লাস 9-এ, আপনি যদি ম্যাথ করে থাকেন, সেখানে হিরুর সূত্র। এই হিরুর সূত্র হিসাবে ফর্মুলাটা হচ্ছে, কালির ফর্মুলাটা হলো, মানে কালির ফর্মুলাটা হলো √এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, আর এস মাইনাস সি। ওকে, এটা হচ্ছে কালির ফর্মুলা। তো এখানে এস জিনিসটা কি? এস হলো এ প্লাস বি প্লাস সি বাই 2। এ প্লাস বি প্লাস সি মানে এই যে বাহুগুলা যে দেওয়া আছে, এই কোশ্চেনটাতে যেমন 12 সেন্টিমিটার, 14 মিটার, 16 মিটার দেওয়া আছে, তাহলে এটা 12, এটা 14, আর এটা 16। আমি এ বির জায়গায় বসায় দিতে পারি, একটা 12, একটা 14, একটা 16/2। আমি যদি যোগ করি 12, 14, 26, এটা 42, 42/2 মানে 21। তাহলে আমার এস এর ভ্যালু, এই কোশ্চেনটাতে এস এর ভ্যালু কত? 21। তো আমি এখানে বসাই a ইকুয়াল টু √, এস এর জায়গায় 21, এই যে 21, তারপরে 21 মাইনাস এর জায়গায় 12, তারপর 21 মাইনাস বির জায়গায় 40, এরপরে 21 মাইনাস 16। ওকে, তো এখানে দেখুন, যদি আমি মাইনাস করি, এখানে তো আমার 21 হবে। 21 থেকে 12 গেলে কত হবে? 9 ইন্টু 21 থেকে 14 গেলে 7 ইন্টু 21 থেকে 16 গেলে 5। তো এবার হচ্ছে রুটের থেকে এটা ভ্যালুটা বাইর করার চেষ্টা করবেন। কিভাবে? রুটের থেকে বাইরে দুটা থাকলে একটা বাইরে হবে। আমি যদি 21 কে ভাঙাই, তাহলে 3 সাথে 21 ইন্টু 9 মানে 3 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 5। এবার দেখুন, এখানে আমার 3 দুইটার থেকে আমি একটা বাইর করতে পারি, একটা 3, আর 7 এখানে দুইটা আছে, দুটোর থেকে একটা 7 বাইর করতে পারি। বাকি কি আমার একটা 3 আর একটা 5 থেকে যায়। তো এই দুটো রুটের ভিতরে থাকবো, পূরণ করলে 3 5 15, আর এখানে 3 7 21, মানে 21√15 মিটার স্কোয়ার হলো আমার কালি। তাহলে এখানে অপশন কোনটা হবে? অপশন নাম্বার বি, 21√15 কালি। ওকে, তো যে কোনো ত্রিভুজের, আমি একটা কোশ্চেনে পুরো আপনার ত্রিভুজের যে কোনো কালি বের করা শিখিয়ে দিলাম। যখন যে মান দেওয়া থাকবে, তার উপরে আপনি কালি ফর্মুলাটা বসাবেন। ওকে।